প্রথমে আমি নিয়েছি আলু, লাউ শাক আর গরম পানি দিয়ে ধুয়ে রাখা শুটকি মাছ। তারপর আমি ফ্রাই প্যানে তেল নিয়ে নেব। তেলটা একটু গরম হয়ে আসবে তখন দিয়ে দেব পেঁয়াজ, শুকনা মরিচ, দেন একটু ভেজে নেব যতক্ষণ না ব্রাউন হয়ে আসে। এর মধ্যে আমি সামান্য পরিমাণ লবণ দিয়ে নেব যাতে পেঁয়াজটা তাড়াতাড়ি নরম হয়ে যায়। এরকম ব্রাউন কালার হয়ে গেলে আমরা ধুয়ে রাখা শুটকিটা দিয়ে দেব। দেন একটু কষান করে নিব ভাজা ভাজার মতো করে। তারপর সামান্য একটু পানি দিয়ে নিব যাতে আমরা ভালো মতো কষান করতে পারি। তারপর আমরা মশলাগুলো দিয়ে নিব, হলুদ গুঁড়ো, শুকনা মরিচের গুঁড়ো, ধনিয়া গুঁড়ো, জিরা গুঁড়ো আর লাস্টে একটু দিয়ে নিব পাঁচফোড়নের গুঁড়ো। তারপর শুটকিগুলো ভালো মতো কষান করে নিব। শুটকিগুলো ভালো মতো কষান হয়ে গেলে ধুয়ে রাখা আলুগুলো আমরা দিয়ে দিব। যেহেতু আলু সিদ্ধ হতে একটু টাইম লাগে তাই আলুগুলো ফার্স্টে দিয়ে দিব। আলুগুলো সামান্য নাড়াচাড়া করে আমরা ধুয়ে রাখা লাউ শাকগুলো দিয়ে দিব। লাউ শাক দিয়ে দেওয়ার পর নাড়াচাড়া করার কোনো দরকার নেই, এরপর আমরা ঢেকে দিব যতক্ষণ না এর পানি বের হয়। এর পাশাপাশি আমরা একটা মশলা তৈরি করে নিব। একটা বাটিতে 1 চামচ আদা বাটা, 1 চামচ রসুন বাটা এবং সামান্য একটু ধনিয়ার গুঁড়ো দিয়ে পানি দিয়ে আমরা এটা একটা পেস্টের মতো তৈরি করে নিব। তরকারি থেকে যখন পানি বের হবে দেন আমরা ঢাকনাটা তুলে একটু নাড়াচাড়া করে পেস্টটা দিয়ে দিব। এই তরকারি রান্নার ছোট্ট একটা টিপস হলো, যখন পানি বের হয়ে যাবে আমরা নেক্সট টাইম কষান করতে আসবো তখনই আমরা এই আদা রসুন বাটাটা দিব, তার আগে দিব না। এতে করে আদা রসুনের যে পেস্টটা সেটার ফ্লেভারটা এত সুন্দর আসবে যেটা পরবর্তীতেও থেকে যাবে এবং খেতেও সুস্বাদু হবে এবং ঘ্রাণটাও নিতে খুব ভালো লাগবে। তারপর আমরা কিছুক্ষণ ঢেকে রাখবো। ঢেকে রাখার পর সিদ্ধ হয়ে গেলে এই তো আমাদের তরকারি হয়ে গেছে। খুবই সুন্দর দেখাচ্ছে, কালারটাও খুব সুন্দর এসেছে এবং ফ্লেভারটাও খুবই সুন্দর হয়েছে। একবার ট্রাই করে দেখবেন, খুব ভালো লাগবে। ধন্যবাদ সবাইকে।